নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা ভাবছেন এত বড় থালায় আমি এত সবজি নিয়ে কী করছি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন পূর্ব বাংলার যারা তারা হলো আজকের দিনটা মানে আশ্বিন মাসের আজকে লাস্ট। তো আজকের দিনে গাড়ুর ডাল খায়, মানে ঘরে যারা বউ আছে, বউ বা মহিলা যারা আছে তারা হলো বিনা সোমবার দিয়ে মানে তেল ছাড়া হলো আজকে এই গাড়ুর ডালটা বানায় এবং খায়। আর পুরুষ মানুষরা যারা থাকে তারা হলো তেল দিয়ে খেতে পারে। তো আমার শ্বশুরবাড়িতে এটাই নিয়ম, ঘরের বউ যারা থাকবে তারা হলো তেল ছাড়া আজকে গাড়ুর ডাল দিয়ে ভাত খাবে বা রুটি খাবে, কিন্তু তেল না। আর আজকের দিনে ঘরের বউরা মানে আলতা, সিঁদুর, তেল, মাথায় তেল এভাবে থাকতে হয় নাকি আমার শাশুড়ি বলেন, আর কি আমার শাশুড়ি মা বলেন। চলো বন্ধুরা, এই সবজিগুলো এবারে কেটে নেওয়া যাক। আজকে আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, খুব একটা বেশি এডিটিং করবো না, যেহেতু আজকেই আমি চাই আপনারা আমার এই আজকের ভিডিওটা দেখুন। এটাকে আপনারা সবজি ডালও কিন্তু বলতে পারেন। এটা যদি ঘি দিয়ে মানে তৈরি হওয়ার পর ঘি দিয়ে সোমবার দিয়ে খান, এই ডালটা সত্যি খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা জন্য ওই সবজিগুলো সব কেটে নেওয়া যাক। গাড়ুর ডাল বানাতে নিয়েছি 1 পাওয়ার মতন মটর ডাল। মটর ডাল দিয়ে গাড়ুর ডালটা ভালো হয় আর কি। আপনারা চাইলে বিভিন্ন ডাল ব্যবহার করতে পারেন, আমি মটর ডাল দিয়ে করি কারণ আমার শাশুড়ি মা মটর ডাল দিয়ে গাড়ুর ডাল বানাতো। চালতা লাগে, চালতা নিয়েছি, এই যে তেঁতুল নিয়েছি, বিভিন্ন রকম সবজি, যেমন এর মধ্যে একটা মানকচু আছে, সিম আছে, দেখুন সিম আছে, গাটি কচু আছে, এই যে গাটি কচু, সজনে ডাঁটা আছে, এই যে রাঙা আলু আছে, এই দেখুন রাঙা আলু, এই যে কুমড়ো আছে, এই যে ওল কচু আছে, ফুলকপি, মূলো আছে। আর আপনারা চাইলে লাউ দিতে পারেন, তারপরে হলো থোড় দিতে পারেন, লাউ নারকেল লাগে, নারকেল করে। চলুন তাহলে শুরু করা যাক। এই যে একটু খারাপ আছে, এটা ফেলে দেবো। তো বন্ধুরা, এই মটর ডালটাকে রাতে যদি ভিজিয়ে রাখা যেত খুব ভালো হতো। তো আমি ভেজাতে আসলে ভুলে গেছিলাম, তো কোনো ব্যাপার না, এটা আমি কুকারে সেদ্ধ করে নেব। ঠিক আছে, ডাল আমি যে কুকারে দিয়ে দিলাম। আমি 1 মগ জল ঢেলে দেবো। আমি একটু খাবার সোডা দিচ্ছি, যেহেতু আমি রাত্রেবেলা মটর ডালটা ভিজাতে ভুলে গেছি, সেই জন্য একটু খাবার সোডা দিচ্ছি।
আমি লবণ দিচ্ছি ডালের মধ্যে, এই 1 চামচের মতন। লবণটা আপনারা আপনাদের স্বাদ হিসেবে দেবেন। লবণটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, একটু হলুদ দিলাম। হলুদটা সবার হলুদে দেখবে রংটাও ঠিক আসে না, আবার বেশি হলেও গন্ধ ছাড়ে। তো আমার হলুদটা আমি ঘরেই পেশাই, তো এটা রংটা একটু মানে বেশি দিতে হয় না। এই যে বন্ধুরা, আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখুন গাজর, এই যে আলু অ্যাড করেছি, এই যে তেঁতুলগুলো একটু ভেঙে নিয়েছি, ফুলকপি, কাঁচকলা, সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যে আলু দিয়ে দিলাম, গাজরগুলো দিয়ে দিলাম, মুড়ো দিয়ে দিলাম, কাঁচা কলা দিয়ে দিলাম, 3 রকম কচু ছিল সেটা দিয়ে দিলাম। এই যে কচুগুলো সব দিয়ে দিলাম। আমি বেগুনটা এখন দেবো না, বেগুন আর কুমড়োটা আমি লাস্টে দেবো, যেহেতু বেগুন কুমড়ো তো জলদি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। এই যে সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এই দেখুন সজনে ডাঁটা দিয়ে দিলাম। চালতাগুলো এখন দেবো না, যদি ধরকচা হয়ে যায় সমস্ত সবজি, সেই জন্য। চিনগুলোও দিয়ে দিলাম, কচুগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো দিয়ে দিলাম, পটলও দিয়ে দিলাম, সমস্ত সবজি দিয়ে দিলাম। খালি বেগুন আর কুমড়ো বাদ দিয়ে সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি স্বাদ মতো। আগে 1 চামচ দিয়েছি, এখন আরো 1-1.5 চামচের মতন দিয়ে দিলাম। কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। ওইটা বন্ধ কর না। যে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম, হলুদ আর লবণ দিয়ে। এটা এবারে ফুটতে থাকবে, যতক্ষণ সবজিগুলো সেদ্ধ না হয় ততক্ষণ এটা হতে থাকবে। ঢাকনা একটা লাগিয়ে দিচ্ছি। এই যে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখছি। ঢাকনাটা খুলে দিলাম। সবজিগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম, আর দিলাম বেগুনগুলো, মানে কুমড়োর টুকরোগুলো দিলাম আর বেগুনের টুকরোগুলো দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আবার ঢাকনা দিয়ে দিলাম, আবার নাড়িয়ে দিচ্ছি। এবারে 3-4টে টমেটোকে আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে তেঁতুলের টুকরোগুলো দিয়ে দিলাম, মানে কাঁচা তেঁতুলগুলোকে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর চালতাগুলোকে টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চালতা, তেঁতুল, কাঁচা তেঁতুল, টমেটো সব দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটায়, দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো হলো নারকেল কুড়ো। আমি আধা নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়োনিটা দিয়ে দিলাম। এই কুড়োনো নারকেলটা দিলে এই গাড়ুর ডাল বা সবজি ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর হলো এই গাড়ুর ডাল বা সবজি ডালের টেস্টটা বাড়ায় হলো কাঁচা তেঁতুল আর চালতা। আর এবারে দিলাম 2 টেবিল চামচের মতন চিনি। চিনিটা দিলে
যেহেতু চালটা আর হলো তেঁতুল দিয়েছিলাম, তার টকটাকে ব্যালেন্সটাকে সমান রাখে, তাতে কি হয় খেতে ভালো লাগে। এই যে আমার গাড়ুর ডাল রেডি। দেখুন এই গাড়ুর ডালের মানে না পাতলা হবে না মোটা হবে, ঠিক এরকম গাড়ুর ডালটা হবে। তারপরে এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। খুব টেস্টি হয় বন্ধুরা এই গাড়ুর ডাল, আপনারা বাড়িতে বানালে দেখুন খুব ভালো লাগবে। এদিকে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে এই 2 চামচের মতন ঘি দিলাম। ঘিটা গরম হলে আমি 1 চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে হলো আমি এই যে মাঝারি সাইজের বাটির 1 বাটি গাড়ুর ডাল আলাদা তুলে নিয়েছিলাম, এই গাড়ুর ডালটা সোমবার দিয়ে দেবো। এই গাড়ুর ডালটা সোমবার দেবো আমার হাজব্যান্ড আর আমার ছেলেদের জন্য। আমাদের এই গাড়ুর ডালটা অ্যাকচুয়ালি মেয়েরা মানে ঘরের বউদের সোমবার দিয়ে খেতে নেই, তাই মেয়েরা খাবে না, ঘরের ছেলেরা খেতে পারে, তাই ওদের জন্যই দিলাম। আমার গাড়ুর ডাল তৈরি হয়ে গেছে, এবারে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন গাড়ুর ডাল যে বোলটার মধ্যে এই গাড়ুর ডাল আমি সার্ভ করছি। বন্ধুরা আমার গাড়ুর ডাল রেডি। এটার মধ্যে কোনো সোমবার নেই, তেল বা ঘি কিছু নেই, যেহেতু আমার শাশুড়ি মায়ের নিয়মে এই আজকে গাড়ুর ডালটার মধ্যে কোনো তেল পড়বে না, ঘরের বউরা নাকি আজকে তেল খাবে না, সেই জন্য আমি কোনো তেল দিয়ে সোমবার দিইনি। তবে আমার হাজব্যান্ড আর আমার ছেলেদের জন্য ওদের ঘি দিয়ে আমি সোমবার দিয়ে ডালটা দিয়েছি। এটাকে আপনারা যেহেতু সব রকম সবজি দিয়ে ডালটা তৈরি, তো এটাকে সবজি ডালও বলতে পারেন। সবজি ডাল হিসেবে যদি বানান তাহলে বলবো ঘি দিয়ে একটু সোমবার দিয়ে দেবেন, তাহলে খেতে খুব টেস্টি হয়। তবে এই ডালটা খেতে সত্যি খুব ভালো হয়। তো বন্ধুরা খালি আজকে গাড়ুর ডাল বলে যে এই ডালটা রান্না হয়েছে তা নয়, এটা আমরা ঠান্ডা দিন মাঝে সাঝে নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারি। রুটির সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু এই ডালটা খুব ভালো যায়, আর একটু উপরতে ঘি নিয়ে নেবে তাহলে তার কথাই নেই। তো বন্ধুরা আজকে এই গাড়ুর ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্টস আর হলো একটু নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখবেন কিরকম লাগলো। খুবই সিম্পলভাবে বানিয়েছি। বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা রেসিপির সাথে আবার এসে যাব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধানতেরাসের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।